हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। दर्शकगण, ভারতবর্ষে পৃথিবীতে এমন কোন লোক নেই যার মনের মধ্যে ইচ্ছা নেই, আশা নেই। প্রত্যেকটি ব্যক্তির মধ্যে একটি ইচ্ছা যদি পূর্ণ হয় আরেকটি ইচ্ছা জেগে ওঠে। ইচ্ছার কোনো অন্ত নেই, ইচ্ছার কোনো শেষ নেই। এটা একটা শৃঙ্খলা, একটা চেন। এটা আরো এর মধ্যে কিছু এমন ইচ্ছার জন্ম নিয়ে নেয় যেটা অসম্ভব, পুরো হয় না। আমরা ভেবেই নি যেমন একটি ইচ্ছা মানুষের কাছে থাকে, তার আবাস, তার বাড়ি। একটি ইচ্ছা থাকে তার সুন্দর বিবাহ। একটি ইচ্ছা থাকে মহত্বপূর্ণ একটি চাকরি। এগুলোকে মনোকামনা বলা হয়। এগুলো রেয়ার জিনিস নয়, প্রতিদিন ঘটবার জিনিস নয়, প্রতিদিন পাওয়ার জিনিস নয়। আপনার মধ্যেও যদি কোনো অনহনি মনোকামনা থাকে, বছর পর বছর আপনি নানা রকমের চেষ্টা করো যে জিনিসটা পাচ্ছেন না, প্রত্যেকবার ওই জিনিসটার প্রচেষ্টাতে আপনি অন্ধে মুখ ঘিরে গেছেন, বরবাদ হয়ে যাচ্ছেন, কিন্তু ওই জিনিসটা প্রাপ্ত করতে পারছেন না। একটা এমন রোগ আপনাকে আপনার পরিবারে ঢুকে গেছে যেখানে আপনি তাবাহ হয়ে যাচ্ছেন, বরবাদ হয়ে যাচ্ছেন। দর্শকগণ, এমন কোন শত্রু আপনাকে ললকারছে আর আপনি কমজোর পড়ে যাচ্ছেন, আপনাকে কদমে কদমে বেইজ্জত করছে কেউ। দর্শকগণ, আমাদের টোটকার দুনিয়াতে একটি অদ্ভুত টোটকা, একটি অদ্ভুত টোটকা। আপনার এটাকে বলা হয় মনোকামনা টোটকা। আপনার মনোকামনাকে পূর্ণ করবে, অসম্ভব থেকে অসম্ভব মনোকামনা সে রাস্তা করে দেবে। জাস্ট আপনাকে ওটাকে নিতে হবে, আপনার জন্য রাস্তা তৈরি হয়ে যাবে। আর যখন এই টোটকাটি শুনবেন তো আপনার মুখে হাসি এসে যাবে যে এত সহজ, এত সরল একটি টোটকা। দর্শকগণ, বলা হচ্ছে, আমি প্রায় এই টোটকাটি আমার ভক্তদের দিই। কখনো যদি আপনি আমার চেম্বারে এসে থাকেন তাহলে আশেপাশে দেখবেন ওই টোটকাটি দেখা যাচ্ছে, কাউকে দেওয়ার জন্য রাখা আছে। দর্শকগণ, মনোকামনার টোটকা পূর্ণ করার জন্য বলা হচ্ছে বহতি হুই নদী। এমন একটা নদী চাই, নালা নয়, নদী, যার নামে নদী। নদীর অর্থ হচ্ছে আর নালার অর্থ আলাদা। নালা নদীতে মিলে আর নদী সাগরে মিলে। মহত্বটা বুঝুন, নদী কাকে বলে? যেটা সাগরে মিলবে তাকে নদী বলা হয়, অনন্ত। আর যেই ওটাকে নালা বলা হয় যে নালাটা নদীতে গিয়ে মিলবে। এই টোটকাটি করার জন্য আপনার নদীর দরকার। খুব সাধারণ একটি টোটকা। দর্শকগণ, বৃহস্পতিবার দিন আগে অন্যদিন এটা কিনে রাখবেন একটি নারকেল যার ঝুটি আছে, অথবা পুরো নারকেল যেটা ছুলেনি নেই, একটা পুরো নারকেল, শুকনো পুরো নারকেল। আপনার ডাব নয়, কিন্তু নারকেল। অনেক লোকে ডাব করে নেই, ডাব নয়, পুরনো একটা নারকেল নেবেন। পুরো নারকেল যেটা ছিলকা আপনি ছিলেননি, সেটাকে শালু, লাল রঙের শালু, অর্থাৎ সুতি কাপড়। শালু এই জন্য বলা হয়, শালুটা সুতি কাপড় হয়, শালু কিন্তু সিল্ক নয়, তাই আমি শালু বলি। আপনি এমনও যদি পিওর কোনো সুতি কাপড় থাকে সেটাও নিতে পারেন, কিন্তু সেটা কিন্তু প্রায় ভুল বের হয়। তাই একটি লাল শালু বৃহস্পতিবার দিন নেবেন। পুরো নারকেলটি 4টা গাঁট আপনি উঠাতে পারবেন, এদিক থেকে এদিকে একটা, এদিক থেকে এদিকে একটা, এদিক থেকে এদিকে আবার, এদিক থেকে এদিকে আবার। 4টি যে তার যে কণার আছে প্রত্যেকে 2 বার করে গাঁট লাগাবেন,
4टी घाट। बृहस्पतिवार दिन सकाल बेला बहती हुई नदी जे सागरे गिये मिले। আপনি জানেন তীর্থস্থানে যখন লোকেরা যায় শ্রীফল, নারকেলকে শ্রীফল বলা হয়, তাকে নদীতে দান করে। দান করার সময় সে নিজের মনোকামনাটা বলে না, তার জন্য হয়। আপনি আপনার মনোকামনাটা বলবেন যখন বৃহস্পতিবার দিন সকাল দিন 12টা বাজবার আগে। মনে রাখবেন 12টা বেজে গেলে মধ্যাহ্ন হয়ে যায়, নিষ্ফল। 12টার আগে উদয়কালীন সূর্য, 12টার পর সে স্থির হয়, তারপরে হয় অস্তকালীন সূর্য। উদয়কালীন সূর্যতে, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, তাই বারবার বলছি, উদয়কালীন সূর্যতে 12টা বাজবার আগে এই নারকেলটি জলে প্রভাবিত করবেন। গঙ্গাতে, গঙ্গা হোক যে কোনো নদী হোক যেটা বহচ্ছে, মানে প্রবাহ আছে, সেখানে গিয়ে এটা করবেন এবং মনে মনে আপনার ডিমান্ডটা, আপনার যে মনোকামনাটা বারবার দোহরাবেন, বারবার বলবেন, হে ঈশ্বর, হে ভগবান, আমার এই মনোকামনাটি পূর্ণ করো। দেখুন ওই বছরই আপনার মনোকামনা পূর্ণ হতে শুরু হয়ে যাবে। দর্শকগণ, এই টোটকাটি করুন, হেরতঙ্গেজ ফল পাবেন। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণে ওম হনুমন্তে নমঃ।